আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার্সগুলো জেনেছি। বাংলায় অ আ ক খ মোটামুটি একই রকমভাবে লেখা হয়, কিন্তু ইংরেজিতে তা নয়। ইংরেজিতে কোথায় ক্যাপিটাল লেটার বসবে আর কোথায় স্মল লেটার বসবে সেটা জানার বিষয়। এদের ব্যবহারের কিছু নিয়ম আছে। ইংরেজিতে সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে, পরেরগুলো স্মল লেটারে লেখা যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যেও ক্যাপিটাল লেটার ব্যবহার করা যায়, সেগুলোই আজকে তোমাদেরকে বলবো। এসো শুরু করি। রুল নাম্বার 1, যদি কোনো ব্যক্তির নাম হয় তাহলে তার প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটারে। আমরা যদি কোনো মানুষের নাম করি বা মানুষের নাম লিখি তখন তার প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার। যেমন এখানে দেখো, হি ইজ রহিম। রহিম একজনের নাম, তাহলে এখানে রহিমের আর হলো ক্যাপিটাল লেটার। তারপর হচ্ছে ডু ইউ নো লিপি। এখানে লিপি হচ্ছে একজনের নাম, এল বড় হাতের বা ক্যাপিটাল লেটারে। তারপর হচ্ছে রাম ইজ টল। আর বড় হাতের, তাহলে বোঝা গেল কোনো ব্যক্তির নাম হলে প্রথম অক্ষর হবে বড় হাতের। রুল নাম্বার 2 হচ্ছে কোনো স্থানের নাম। যদি কোনো স্থানের নাম হয়, কোনো জায়গা, কোনো স্থানের নামের ক্ষেত্রেও তার প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটারে। স্থানের নামের ক্ষেত্রে যেমন দেখো, হি লিভস ইন কলকাতা। কলকাতা একটা জায়গা, প্রথম অক্ষর হয়েছে বড় হাতের। তারপরে আবার দেখো, সি কেম ব্যাক ফ্রম লন্ডন। এখানে লন্ডন একটি জায়গার নাম, তার জন্য এলটা হয়েছে বড় হাতের। তাহলে বোঝা গেল কোনো স্থানের নাম যদি হয়, আমরা যদি কোনো স্থানের নাম লিখি, কোনো জায়গার নাম লিখি, তখন প্রথম অক্ষর হবে বড় হাতের। রুল নাম্বার 3 হচ্ছে কোনো নদীর নাম বা সমুদ্রের নাম। যদি কোনো নদীর নাম করি বা সমুদ্রের নাম করি, তাহলে তার প্রথম অক্ষর হবে বড় হাতের বা ক্যাপিটাল লেটার। যেমন রাম নিডস দি গঙ্গা ওয়াটার এভরি ডে। এখানে গঙ্গা একটি নদীর নাম, তাই জন্য তার প্রথম অক্ষর হলো ক্যাপিটাল লেটার। তারপর হচ্ছে দি নীল ইজ দি লংগেস্ট river of the world. The Nile is the longest river of the world. নীল হলো পৃথিবীর সবথেকে বড় নদী।
হলো। তাহলে এখানে আমরা দেখলাম যে নদীর নাম যদি হয় তাহলে তার প্রথম অক্ষর হবে বড় হাতের। গঙ্গা একটি নদীর নাম, জি ক্যাপিটাল লেটার। এখানে নীল, নীল একটি নদীর নাম, প্রথম অক্ষর বড় হাতের। এবার যদি কোনো সাগরের নাম লিখি, যেমন দি বে অফ বেঙ্গল is in the coast of India. The Bay of Bengal is in the coast of India. এখানে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের বি বড় হাতের। এখানে আর একটা জিনিস, দেশের নাম, ইন্ডিয়া একটি দেশ, তো ইন্ডিয়ার আই বড় হাতের। তাহলে তোমরা দেখলে কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, নদীর নাম, সমুদ্রের নাম, এগুলোর ক্ষেত্রে প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, আবার তোমাদেরকে পরে জানাবো। আসসালামু আলাইকুম।